আচ্ছা দেখো, কালকে আমরা 10-5 পর্যন্ত করছিলাম। আজকে 10-এর আরও 5টা ম্যাথ বাকি আছে, সেই 5টা ম্যাথ করবো 6 থেকে 10 পর্যন্ত। ঠিক আছে? দেখো ম্যাথটাতে কী বলছে, 6 নম্বর ম্যাথটাতে যে tan থিটা ইজ ইকুয়াল টু a sin x প্লাস b sin y ডিভাইডেড বাই a cos x প্লাস b cos y হইলে দেখাইতে বলছে তোমাকে a sin থিটা মাইনাস এক্স প্লাস b sin থিটা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই না? তো এখানে কাহিনীটা হলো কি এরকম যে দেখো তোমার যেটা দেওয়া আছে যে tan থিটা ইজ ইকুয়াল টু a sin x প্লাস b sin y ডিভাইডেড বাই a cos x প্লাস b cos y, এই জিনিসটা যে দেওয়া আছে এটা নিয়ে যদি তুমি কাজ করো অটোমেটিক হচ্ছে যে নিচের এই লাইনটা সমান সমান 0 মিলে যাবে। ওকে, তো যেটা দেওয়া আছে আমরা সেটা নিয়ে কাজ করি। যে দেওয়া আছে কত, যে tan থিটা ইজ ইকুয়াল টু a sin x প্লাস b sin y ডিভাইডেড বাই a cos x প্লাস b cos y। আচ্ছা, এখন আমি কি করতে পারি আসলে? দেখো যেহেতু তোমার প্রমাণটা দেখো তুমি কি করতে বলছো যে a sin থিটা মাইনাস এক্স b sin থিটা মাইনাস ওয়াই, যেহেতু দেখো তোমার প্রমাণের মধ্যে সব সাইন রিলেটেড জিনিসপত্র, তার মানে এখানে যে ট্যান অংশটুকু আছে এটাকে আমি ভাঙায় সাইন আর কস করে নেব। ট্যান থিটা সমান আমি কি জানি যে সাইন থিটা বাই কস থিটা এই যে করলো বাকি পুরোটা। b sin y ডিভাইডেড বাই a cos x প্লাস b cos y, এরকম গুণ করে নেওয়া আরই সাইন এক্স দিয়ে নিচে সম্পূর্ণটাকে কস এক্স সাইন থিটা দিয়ে নিচে সম্পূর্ণটাকে কস থিটা দিয়ে উপরে সম্পূর্ণটাকে। তো তুমি যদি কী করো সাইন থিটাকে নিচেরটা দিয়ে গুণ করো তাহলে হচ্ছে যে এ সাইন থিটা কস এক্স প্লাস সাইন থিটা দিয়ে এটাকে গুণ করলে বি সাইন কস বি সাইন থিটা কস ওয়াই, এরকম। আর যদি কস থিটা দিয়ে উপরটাকে গুণ করো, আমি সমান সমান দিয়ে এখানে লিখতেছি সমান সমান কস থিটা দিয়ে গুণ করলে এ cos থিটা sin x, a cos থিটা sin x প্লাস b cos থিটা দিয়ে b cos থিটা sin y, b cos থিটা sin y, এটুকু। দেন তোমার কি আসে দেখো, আমার কি কিসের মধ্যে লাগবে দেখো তো, কোনটা লাগবে কি থিটা আর এক্স, তাই না? সাইনের সাথে থিটা এক্স, সাইনের সাথে থিটা আর ওয়াই। তাহলে আমি কি করবো, সব এ গুলোকে একদিকে নিয়ে নেবো, সব বি গুলোকে আরেক দিকে দিয়ে দেবো। তো এ গুলোকে একদিকে নিয়ে নিলে কি হয় যে এ সাইন থিটা কস এক্স, আর এই দেখো সমান সমান এইদিকে এ কস থিটা সাইন এক্স আছে, তো এটাকে আমি মাইনাস এদিকে লিখলাম এ কস থিটা সাইন এক্স ইজ ইকুয়াল টু সমান সমান এইদিকে কি আছে বি কস থিটা সাইন ওয়াই বি আচ্ছা আচ্ছা, আমি সমান সমান ওইদিকে না লিখি, সমান সমান এইদিকেই লিখি। হ্যাঁ, আমি যদি যে বি কস থিটা সাইন ওয়াই সমান সমান এইদিকে নিয়ে আসি তাহলে কি হয় যে এইদিকে মনে করো আগে থেকে আমার কাছে আছে কি যে বি সাইন থিটা কস ওয়াই, তো এটা আমি লিখলাম মনে করো প্লাস ওইটা লিখলাম যে বি সাইন থিটা কস ওয়াই মাইনাস, যেহেতু সমান সমান এইদিকে আছে তাহলে হচ্ছে বি কস থিটা সাইন ওয়াই, বি কস থিটা সাইন ওয়াই ইজ ইকুয়াল টু 0। এরকম করলাম কেন, একবারে আমার প্রমাণ মিলে যাবে এই জন্য।
তো এখন যেখান থেকে দুইটাতে এ আছে আমি এ কমন নিলাম, এ কমন নিলে কি থাকে, সাইন থিটা কস এক্স মাইনাস কস থিটা সাইন এক্স। আর এদিক থেকে আমি যদি বি কমন নেই তাহলে হয় সাইন থিটা কস ওয়াই মাইনাস কস থিটা সাইন ওয়াই। এই দুটো আগে থেকে সূত্র হয়ে আছে। দেখো এটা কি, এ এর সাথে আছে এটা কি সাইন থিটা কস এক্স, কস থিটা সাইন এক্স, তার মানে কি এ ইন্টু সাইন থিটা মাইনাস এক্স, সাইন এ মাইনাস বি সূত্র হয়েছে। এখানে হচ্ছে কি সাইন এ মাইনাস বি সূত্র হয়েছে, বি সাইন কত থিটা মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 0। এটাই তোমাকে কি করতে বলছিল, দেখাইতে বলছিল, তাই না? এটা দেখাইতে বলছিল, শুধু একটা ম্যাথ, জাস্ট সূত্র বসাই দিলাম, ম্যাথ সলভ হয়ে গেল, প্রুফড। ও দেখাইতে বলছে, তাহলে শোয়েট। এই তাহলে আমরা এর পরের ম্যাথে চলে যাবো। আচ্ছা দেখো 7 নম্বর ম্যাথটা খুবই ইজি একটা ম্যাথ, দেখেই বোঝা যাচ্ছে যে কী করা লাগবে আসলে। দেখো বলছে কি যে থিটা কোণকে, থিটা একটা কোণ, সেই কোণটাকে এ আর বি অংশে বিভক্ত করা যায়, এমনভাবে বিভক্ত করা যায় যেন ট্যান আলফা অনুপাত ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স অনুপাত ওয়াই হয়। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে সাইন আলফা মাইনাস বিটা এক্স মাইনাস ওয়াই ডিভাইড বাই এক্স প্লাস ওয়াই সাইন থিটা। তো এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটা দেখেই তুমি বুঝতে পারতো সেখানে যোজন বিয়োজন রিলেটেড ঝামেলা আছে, কারণ আমরা আগেও এরকম ম্যাথ সলভ করছি। তো যেগুলো দেওয়া আছে আগে ওগুলো নিয়ে কাজ করি, এটা এমনিতেই মিলে যাবে। তো দেওয়া আছে, দেওয়া আছে না লিখলে তো, কারণ কি বলছে যে থিটা কোণকে আলফা ও বিটা অংশে বিভক্ত করা যায়, তার মানে তুমি লিখতে পারো যে থিটা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা, এটা তুমি লিখতে পারো, কারণ থিটাকে তোমার আলফার বিভাগ অংশে বিভক্ত করছে, তাহলে আলফার বিভাগ বিটাকে যোগ করলে থিটা হবে। আচ্ছা এটা একটা জিনিস দেওয়া আছে, আবার আবার কি দেওয়া আছে যে ট্যান আলফা অনুপাত ট্যান বিটা ইজ ইকুয়াল টু এক্স অনুপাত ওয়াই। তাহলে এটা ধরে কাজ করলে নিজের এটা মিলে যাবে। তাহলে এটাকে রাখা যায় ট্যান আলফা বাই ট্যান, 19 পড়ে আসছিল না অনুপাতের আর একটা নাম ভাগ, যেহেতু এখানে অনুপাত আছে তাহলে আমি একটা ভাগ আর একটা লিখতে পারি, এক্স ভাগ ওয়াই। এখন ট্যান আলফা সমান সমান আমি যেহেতু প্রমাণের মধ্যে দেখো সাইন রিলেটেড জিনিসপত্র আছে, ট্যান আর এই ট্যানকে উপরে ট্যান আলফা ট্যান বিটাকে সাইন দিয়ে আমি কনভার্ট করবো, সাইনে নিয়ে যাব। তাহলে নিয়ে গেলে আসলে কি হয় দেখো, যে ট্যান আলফাকে ভাঙাইলে সাইন আলফা বাই কজ আলফা, বোঝা যাচ্ছে? হ্যাঁ। আর ট্যান বিটাকে ইয়ে করলে সাইন বিটা বাই কস বিটা ইজ ইকুয়াল টু কত, এক্স বাই ওয়াই। বা এখন যদি উল্টা উল্টি হয়ে যায়, নিচে সাইন বিটা বাই কস বিটা উল্টা উল্টি হয়ে যাবে, তাহলে সাইন আলফা কস বিটা সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, এগুলো কত এক্স বাই ওয়াই। এতটুকু করলাম, এতটুকু করার পর দেখো আমার কি দরকার প্রমাণের মধ্যে, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, তার মানে আমাকে বিয়োজন যোজন করতে হবে এই লাইনটাকে, একবার বিয়োগ একবার কি বিয়োগ, সরি একবার বিয়োগ একবার যোগ। তো বিয়োজন যোজন মানে কি, যে একবার বিয়োগ একবার যোগ, তাহলে সেটা অ্যাপ্লাই করি। বা তাহলে নিচে বিয়োজন মানে কি, নিচের উপরের ওটা ঠিক থাকবে, নিচের এটা বিয়োগ, উপরের ওটা ঠিক থাকবে, নিচের একবার যোগ। তাহলে সাইন আলফা কস বিটা উপরেটা ঠিক আছে, মাইনাস নিচেরটা কস আলফা সাইন বিটা, নিচে আছে আবার উপরেরটা ঠিক থাকবে, উপরেরটা লিখতে হবে একবার যে সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এদিকেও সেম কাজ করতে হবে, বিয়োজন যোজন, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই বিয়োগ করলাম
এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এই যে বিয়োজন যোজন উভয় পাশে করলাম, তাহলে মানের কোনো চেঞ্জ হলো না। তাহলে কী করছি, বিয়োজন যোজন করে, বুঝে নিও আর কি, বিয়োজন যোজন করে। আচ্ছা হলো, দেন তুমি হচ্ছে কী করবা, যে এটা হয়তো সূত্রের মধ্যে পড়ে গেছে, ঠিক আছে? উপরেটা কিছু সূত্রে পড়ছে বলো তো? উপরেটা সাইন আলফা কস বিটা কস আলফা সাইন বিটা, অর্থাৎ সাইন এ মাইনাস বি, অর্থাৎ সাইন আলফা মাইনাস বিটা সূত্রে পড়ছে। আর নিচেরটা কি সূত্রে পড়ছে, সাইন আলফা প্লাস বিটা, অর্থাৎ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। এই জিনিসটাকে কি লেখা যায় বুঝতেই পারতেছ? এই জিনিসটাকে লেখা যায় সাইন আলফা মাইনাস বিটা, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, এইদিকে সাইন আলফা প্লাস বিটা যে নিচে ছিল, এটাকে আমি এটাকে ভাগ ছিল গুণ করে দিলাম, সাইন আলফা প্লাস বিটা, ঠিক আছে? তো এটাকে যদি আমি ঠিকঠাক লিখি তাহলে কি হয়, সাইন আলফা মাইনাস বিটা এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই, সাইন আলফা প্লাস বিটার জায়গায় লেখা যায় সাইন থিটা। এটা হচ্ছে কি প্রুফড, হ্যাঁ এটা হচ্ছে প্রুফড। তো তো হয়ে গেল আমাদের ম্যাথের প্রমাণ, 7 নম্বর পর্যন্ত হলো। এবার নেক্সট হচ্ছে যে আমরা 8 নম্বর দেখব। আচ্ছা 8 নম্বর ম্যাথটা দেখো, যে সাইন আলফা ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়। তবে তোমাকে দেখাইতে বলছে যে ট্যান আলফা মাইনাস বিটা প্লাস ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা মাইনাস বিটা ট্যান বিটা ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার বাই এত এম এন দেখাইতে বলছে। তো এই ম্যাথটাতে দেখো যে আমার বাম পক্ষ যেটা আছে এটা নিয়ে কাজ করলে আমি কি ডান পক্ষ পাবো, মাঝখানে এই সাইনের এই মানটা বসাই দেবো। এখন তুমি এভাবে চিন্তা করতে পারো যে সাইন আলফা আছে, এটা নিয়ে কাজ করলে কি এই ভিতরে এই জিনিসটা পাবো। তো সাইন আলফা নিয়ে কাজ করে এই ভিতরের এই জিনিসটা মেলানো একটু কঠিন হয়ে যায়, বুঝছো? তো আমি একটু অন্যভাবে ম্যাথটাকে করবো, যেভাবে বোঝাতে সেভাবে বুঝো, তাহলে হচ্ছে তোমার জন্য হয়তো একটু সুবিধা হবে। দেখো সাইন আলফার মান তুমি জানো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ার ডিভাইড বাই এন স্কোয়ার, হ্যাঁ? তো কী দেওয়া আছে আগে ওটা লিখে ফেলো। দেওয়া আছে কি, যে সাইন আলফা ইজ ইকুয়াল টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইড বাই এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা দেওয়া আছে, ঠিক আছে? তো আমি আর কোনো প্রশ্ন করব না, আমি হচ্ছে যে কি করে ফেলবো, যে কস স্কোয়ার, হ্যাঁ সরি এটা হচ্ছে সাইন আলফা ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাই? তো আমি কি করতে পারি, উভয় পাশে বর্গ করতে পারি। না আমি কি বের করবো, আর এখানে কি সাইন আলফার মান মনে করে দেওয়া আছে, আমি হচ্ছে যে কস আলফার মান বের করবো। কিসের মান বের করবো? কস আলফার মান বের করবো। তো কস আলফার মান তুমি হচ্ছে যে সূত্র ইউজ করে এটাকে করতে পারো, অথবা ত্রিভুজ ইউজ করে করতে পারো, তো তোমার যেটা সুবিধা মনে হয় তুমি করিও। আমি ত্রিভুজ ইউজ করে হচ্ছে যে করতেছি, সাইন আলফা ইজ ইকুয়াল টু ত্রিভুজ ইউজ করে বলতে কীরকম, এটা ধরো একটা ত্রিভুজ, এটা ধরো হচ্ছে কি আলফা। তো এটা যদি আলফা হয় লম্ব হবে কোনটা, এটা? ভূমি হবে কোনটা, এটা? অতিভুজ হবে কোনটা, এটা? তো আমরা সবসময় কি জানি যে সাইন আলফা সমান সমান লম্ব বাই অতিভুজ, তার মানে উপরের এই এম স্কোয়ার এন স্কোয়ার হচ্ছে লম্ব, আর এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হচ্ছে কি অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কোনটা, লম্ব হচ্ছে এইটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে নিচেরটা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। আর ভূমি ধরো হচ্ছে এক্স, ভূমি হচ্ছে কত, এক্স। এখন পিথাগোরাস যদি অ্যাপ্লাই করো, পিথাগোরাস থেকে, হ্যাঁ পিথাগোরাস থেকে যদি তুমি লেখো যে পিথাগোরাস থেকে কী লেখা যায়, আমার এক্স এর মান বের করতে হবে, ভূমি বের করতে হবে, তাই না? যেহেতু আমি কস আলফা বের করবো, তাহলে পিথাগোরাস থেকে লেখা যায় যে এম স্কোয়ার অতিভুজ স্কোয়ার তার উপর হোল স্কোয়ার, অতিভুজ হচ্ছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তারপর এম স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে কত, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপর স্কোয়ার, প্লাস ভূমি হচ্ছে কত, এক্স তার উপর কি স্কোয়ার।
আমি ভূমির মান বের করবো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি লেখা যায়, এক্স ইজ ইকুয়াল টু লেখা যায় রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। এখন তুমি ছোটোবেলায় একটা সূত্র পড়ছিলাম, মনে করে দেখো, ছোটোবেলায় একটা সূত্র পড়ছিলাম, কি সূত্র জানো? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার। এটা একটা সূত্র পড়ছিল ছোটোতে, এরকম কী সূত্র বলো তো? যে 4AB সূত্র, 4AB সূত্র ছোটোবেলায় এরকম পড়ছিলাম। দেখো এখানে লিখি, এখানে এখানে ফাঁকা জায়গা আছে, এখানে লিখি 4AB সূত্র। 4AB সূত্র কি লিখছিলা? যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা ছিল হচ্ছে 4AB সূত্র। তো সেই সূত্রটা দেখো যে ভিতরের এম স্কোয়ারটা এ আর এন স্কোয়ারটা হচ্ছে কি বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা ইয়ে হচ্ছে কি 4AB, এ হচ্ছে তোমার এম স্কোয়ার, বি হচ্ছে তোমার কি এন স্কোয়ার, 4AB সূত্র। তাহলে এটা তুমি করো, তাহলে তুমি কি পাইলা 2mn, কি পাইছো 2mn পাইছো। তার মানে তুমি হচ্ছে ভূমিটা পেয়ে গেছো। এখন ভূমি পেয়ে গেছো, ভালো কথা। তোমার এই এক্স এর মান কত? তোমার এক্স এর মান হচ্ছে 2mn, 2mn। তাহলে সাইন আলফা জানো, তাহলে কস আলফা কত? কস আলফা বের করবা না, ট্যান আলফা বের করো। কি বের করো? ট্যান আলফা বের করো, কস আলফা বের করার দরকার নেই। কেন আমি বের করতেছি এটা হচ্ছে তোমার হয়তো মাথায় ঢুকতেছে না এখন, বাট আমি ট্যান আলফা বের করি। ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত হবে? ট্যান সমান সমান কি জানি, লম্ব বাই ভূমি, তাই না? লম্ব হচ্ছে কত? লম্ব হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 2mn। এই যে এটা দেখছো, ট্যান আলফা সমান এইটা বের করলাম। কেন বের করলাম? তার একটা কারণ আছে। দেখো উত্তরের মধ্যে দেখো এম স্কোয়ার মাইনাস, ডান পক্ষে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 2mn, তার মানে সামনের এই অংশটা লিখলে পিছনের এটা অবশ্যই কি এই অংশটুকুর মান ট্যান আলফা আসবে। কীভাবে দেখো, এখন হচ্ছে তুমি বাম পক্ষ লেখো। তোমার বাম পক্ষ কী ছিল? লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ ছিল ট্যান আলফা মাইনাস বিটা প্লাস কত? ট্যান বিটা 1 মাইনাস ট্যান আলফা মাইনাস বিটা ইন্টু কত? ট্যান বিটা। এটা দেখে মনে হইতেছে না যে এটা একটা সূত্রই? মনে হচ্ছে এটা একটা সূত্র, ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান ট্যান বি। এটা সূত্র না? এটা কিসের সূত্র? ট্যান এ প্লাস বি এর সূত্র। তাহলে ট্যান এ প্লাস বি, এ হচ্ছে কত? এ হচ্ছে তোমার আলফা মাইনাস বিটা, প্লাস বি হচ্ছে কত? শুধু বিটা। এটা কাটাকাটি করো, যে এই বিটা কেটে যায়, তাহলে কি থাকে? শুধু থাকে ট্যান আলফা। হ্যাঁ, শুধু থাকে কি ট্যান আলফা। তো ট্যান আলফা মানে কি বের করে আসলাম একটু আগে, যেটা বের করে রাখছি ওটা বসায় দাও। ট্যান আলফা সমান সমান লেখা যায় এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার 2mn। এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। কি করতে বলছিল? দেখাইতে বলছিল, তাই এইভাবে হচ্ছে তুমি সহজেই কি একটা ম্যাথ করে ফেলতে পারো। তো এটা আমি আমার মতো করে করাইছি, যেভাবে সোজা হয়। আশা করি বুঝতে পারছো। তুমি হচ্ছে কি এটাকে বিভিন্নভাবে একজন একরকম করে করাই, তুমি যেভাবে সুবিধা মনে হয় তুমি করো। এটা হচ্ছে আমার কাছে মোটামুটি সব থেকে সোজা প্রসেস। তাহলে আমাদের 8 অবধি হইলো। এবার 9 নাম্বারটা দেখি। তো দেখো 9 নাম্বার ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ। কি বলছে যে যদি তোমাকে দেওয়া আছে যে যদি ট্যান আলফা ইজ ইকুয়াল টু কত হয়? বি বাই এ হয়, তবে তোমাকে প্রমাণ করতে বলছে কি যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, এ কস থিটা প্লাস বি সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা মাইনাস আলফা। আচ্ছা, এটা প্রমাণ করতে বলছে। আর দেওয়া আছে কি ট্যান আলফা ইজ ইকুয়াল টু বি বাই এ। তো যেটা দেওয়া আছে সেটা থাক, সেটার কাজ সেটা করুক। আমি কি করবো, যে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার চেষ্টা করবো। তাহলে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? যে এ কস থিটা প্লাস বি সাইন থিটা। এখন এটাকে তুমি কি করতে পারো? দেখো তোমার উপরে একটা মান দেওয়া আছে না, যে বি বাই এ সমান ট্যান আলফা। তো এই লাইনটা থেকে কোথাও বি বাই এ বানানো যায় কিনা? যায়। আমি যদি এখান থেকে এ কমন নিই, কি কমন নেই? এ কমন নেই। এ কমন, এখানে নাই এ আছে, এখানে তো এ নেই, তাহলে এ কমন নিতে গেলে কী করতে হবে? যে এ
কস থিটা প্লাস, মনে করি এখানে একটা বি আছে, আমি বি তো আছে, আমি একটা নিচে একটা বি ভাগ করে দিলাম, একটা এ গুণ করে দিলাম, সরি নিচে একটা এ ভাগ করে দিলাম, এ গুণ করে দিলাম, তো এ আর এ কেটে গেলে আলটিমেটলি কি বি থাকে, সাইন থিটা। দেখো এখানে আমি কি করছি, যে বি এর সাথে একটা এ ভাগ করে দিয়েছি, একটা এ গুণ করে দিয়েছি, তাহলে এ আর এ যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে আমার বি সাইন থিটাই থাকে। হ্যাঁ, এখন এখান থেকে আমি কি কমন নিতে পারবো, এ কমন নিতে পারবো। তো এখন থেকে আমি এই জিনিসটা ডিরেক্ট করব, যখন কোনো একটা লাইন থেকে তুমি কোনো একটা জিনিস কমন নিচ্ছ, বাট ওই জিনিসটা ওই লাইনের মধ্যে আরেকটা অংশে নাই, তখন হচ্ছে কি নিচে ওই জিনিসটা, যে জিনিসটা কমন নিচ্ছ ওই জিনিসটা ভাগ হয়ে যাবে। তাহলে এখান থেকে যদি তুমি এ কমন নাও তাহলে কি থাকে, কস থিটা প্লাস বি বাই এ সাইন থিটা। আমি কিন্তু চাইলে এই লাইন থেকে এই লাইন একবারই লিখতে পারতাম, কারণ যখন হচ্ছে আমি কি কোনো একটা জিনিস কমন নেব, অর্থাৎ একে কমন নিয়েছি, এ এখানে আছে বাট এ এখানে নেই, তো যে জিনিসটা যেখানে নাই ওই জিনিসটা থেকে ওই জিনিসটা হচ্ছে কি, যেটা কমন নিচ্ছে ওটা ভাগ হয়ে যায়। এ ভাগ হয়ে গেছে, দেখো কীভাবে, এই যে এই প্রসেসটার মাধ্যমে। এখন তুমি তো আরেকটা জিনিস দেওয়া আছে তোমার ইয়েতে, কী দেওয়া আছে, যে বি বাই এ ইজ ইকুয়াল টু কত, ট্যান আলফা। তার মানে এখানে যে আমার বি বাই এ আসছে, যে এই জায়গাটাতে, এই জায়গাতে আমি কি বসাই দিতে পারবো, বি বাই এর জায়গায় ট্যান আলফা বসাই দিতে পারবো। এই এতটুকুই কাজ, এতটুকু কাজ নিয়ে করলে তোমার বাকিটা হয়ে যাবে। তাহলে এখানে আছে কস থিটা প্লাস ট্যান আলফা সাইন থিটা, এ কস থিটা প্লাস ট্যান আলফাকে সাইন কস দিয়ে ভাঙালে কি হয়, যে সাইন আলফা বাই কস আলফা ইন্টু সাইন থিটা। এখন হচ্ছে কি, এটা আমাদের লসাগু করতে হবে। একবারে লসাগু করি, নিচে কত থাকবে, কজ আলফা, কজ আলফা। তো কজ আলফা যদি নেই, মনে করি সম্পূর্ণ জিনিসটা লসাগু হচ্ছে কত, কজ আলফা, কজ আলফা এখানে কস থিটার নিচে কত আছে, ওয়ান, ওয়ান দিয়ে কজ আলফাকে ভাগ করলে কজ আলফা হয়, কজ আলফার সাথে কস থিটা গুণ করলে কস থিটা কজ আলফা প্লাস, আর এখানে হচ্ছে কি কজ আলফা কেটে গেল, তাহলে সাইন থিটা সাইন আলফা। তো এখানে কজ আলফা নিচে যেহেতু গুণ অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে, কজ আলফাটাকে বের করে নিয়ে আসতে পারো, এ বাই কজ আলফা, এ বাই কজ আলফা ইজ ইকুয়াল টু কত, যে উপরে থাকে কস থিটা কজ আলফা প্লাস সাইন থিটা সাইন আলফা, এরকম। আচ্ছা থাকলো এরকম, কোনো সমস্যা নেই। দেন তুমি কি করতে পারো, আচ্ছা এ এ মনে করো তোমার আছে ওয়ান বাই কজ আলফা, ওয়ান বাই কজ আলফা সমান কি, সেক আলফা। আর এটা হচ্ছে কিছু সূত্র লেখা যায়, কস এ কস বি প্লাস সাইনে সাইন বি, কস থিটা মাইনাস আলফা, সূত্র পড়ছে আর কি, কস কত থিটা মাইনাস আলফা সূত্র পড়ছে, এই সম্পূর্ণ জিনিসটা হচ্ছে কস থিটা মাইনাস আলফা, লিখে দিলাম। আমার প্রমাণে অনেকটা কাছাকাছি চলে আসছে, কস থিটা মাইনাস আলফা চলে আসছে, তার মানে এ সেক আলফা নিয়ে কাজ করলে হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমি শিওর পাবোই। এখন কীভাবে পাবো, এ দেখো তো এরকম লেখা যায় না, সেক আলফাকে লেখা যায় না যে রুট ওভার কি সেক স্কোয়ার আলফা, কীভাবে লিখলাম, সেক স্কোয়ার আলফা কীভাবে লিখলাম, এই সেক স্কোয়ার আর রুট কাটা দিলে ওই সেক আলফা থাকে, তাহলে এরকম লেখা যায়। হ্যাঁ, এ এখন সূত্র পড়ে আসছে না, সেক স্কোয়ার থিটা সমান আমি সূত্র পড়ে আসছে না, সেক স্কোয়ার থিটা সমান কি, যে ওয়ান প্লাস টেন স্কোয়ার আলফা, সূত্র পড়ে আসছে 9 আগে, যে সেক স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা কস থিটা মাইনাস আলফা। এখন টেন স্কোয়ার, টেনের মান তো আমি জানি, টেন আলফা সমান কত, বি বাই এ, তাহলে এই টেন আলফার জায়গায় আমি কত বসবো, বি বাই এ তার উপরে স্কোয়ার, যেহেতু টেনের উপরে স্কোয়ার আছে, তাহলে এখানে থাকলো এ রুট ওভার ওয়ান প্লাস বি বাই এ হোল স্কোয়ার ইন্টু কস থিটা মাইনাস আলফা। হ্যাঁ, তা এই জিনিসটার কাছে তুমি কি লিখতে পারবা, এ রুট ওভার, তুমি যদি এখন লসাগু করো, লসাগু করলে কী থাকে নিচে, এ স্কোয়ার,
এখানে হয় এটা হয় বি স্কোয়ার বাই এ স্কোয়ার হবে। তো নিচে আছে কত, এ স্কোয়ার আছে, লাসক এ স্কোয়ার নিলাম, তাহলে হবে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা মাইনাস আলফা। এখন এই নিচের হচ্ছে কত, রুট ওভার স্কোয়ার, রুট স্কোয়ার আর রুট কাটাকাটি গেলে শুধু এ বাকি থাকে। তার মানে তুমি এরকম লিখতে পারো যে এ বাই এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা মাইনাস আলফা। এ স্কোয়ার বাই এ কেন লিখলাম, কারণ হচ্ছে যে নিচের ধরো যে এই রুটটা এ স্কোয়ার বি স্কোয়ারের উপরে আছে, রুটটা হচ্ছে নিচের এ স্কোয়ারের উপরে আছে। তো নিচে যখন আমি এ স্কোয়ারের উপর রুট দেবো, এ স্কোয়ারের রুট কাটা যাবে, শুধু এ বের হয়ে আসবে। হ্যাঁ, রুটের ভিতর থেকে এ স্কোয়ার থেকে বের হয়ে আসলে কী হয়ে যাবে, এ হয়ে যাবে। তো এই এ আর এই এ কাটাকাটি হয়ে যাবে, তখন তোমার থাকবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা মাইনাস আলফা। এইটাই হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড প্রুভড। এটা হচ্ছে তোমার প্রমাণ। তো তাহলে আছে আমাদের 4টা ম্যাথ শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার হচ্ছে আমরা একটা ম্যাথ করব, লাস্ট ম্যাথ। যদি আরও 2টা ম্যাথ আছে, শেষের ম্যাথটা করার দরকার নেই, জাস্ট লাস্ট 10 নম্বর ম্যাথটা করব। আচ্ছা, এটা হচ্ছে আমার এক্স বা 10 নম্বর ম্যাথ। এই ম্যাথটা হচ্ছে কোথায় আসছিল জানো, যখন 2018 সালে এইচএসসি পরীক্ষা হয়, 2018 এইচএসসিতে। তো ম্যাথটা আর কি খুব ঝামেলাপূর্ণ একটা ম্যাথ। আমার মনে হয় না যে পোলাপান আসলে তখন এই ম্যাথটা যখন বোর্ড পরীক্ষায় আসছিল ওরা ঠিকঠাক মতো করতে পারছিল। হ্যাঁ, অনেকেই আছে ব্রিলিয়ান্ট, ওরা করতেই পারে, বাট ম্যাথটা আছে একটু কঠিন। তুমি হয়তো অত সহজে হচ্ছে যে বাকি যে ম্যাথগুলো আমরা করছি, করে আসছি, যত সহজে করছি, এটা আর কি তত সহজ হবে না। এখানে কঠিন, একদম কঠিন বলতে কঠিন না, বাট ক্যালকুলেশনগুলো হচ্ছে যে একটু বড় বেশি। তুমি যদি বুঝো তাহলে মনে থাকবে। এটা তোমার জন্য এখন ইম্পর্টেন্ট, যেহেতু একবার আসছিল বোর্ডে, তো তোমার কলেজের পরীক্ষায় বা আবার এইচএসসি পরীক্ষায় দেখা যাচ্ছে হুট করে দিয়ে দিল। তো ম্যাথটা আগে পড়ি কি বলছে, যে যদি রুট টু কস এ ইজ ইকুয়াল টু কস বি প্লাস কস কিউব বি এবং রুট টু সাইন এ ইজ ইকুয়াল টু সাইন বি মাইনাস সাইন কিউব বি হয়, এই দুটো জিনিস হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কসেক এ মাইনাস বি। ঠিক আছে, কসেক এ মাইনাস বি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে তোমাকে কসেক এ মাইনাস বি কোনোভাবে বের করতে হবে, তাহলে আছে কি তুমি বাকি কাজ করতে পারবা। তা উপরের ওই জিনিসগুলো ব্যবহার করে, উপরের ওই দুটো জিনিস ব্যবহার করে। হ্যাঁ, তো চলো হচ্ছে আমরা ক্যালকুলেশনগুলো দেখি কীভাবে করবো। ওকে, তাহলে কি প্রথম যেটা দেওয়া আছে সেটা লেখো, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে রুট টু কস এ কস বি প্লাস কস কিউব বি। তো আমার টার্গেট কী হবে জানো, আমার টার্গেট হবে, দেখো কস এ সাইন এ, এগুলোর মান কিন্তু দেওয়াই আছে, কারণ রুট টু ওইদিকে ভাগ করে দিলে কসের মান সাইনের মান তুমি পাই যাবা। বাট এই যে কস বি অথবা সাইন বি, এগুলোর মান দেওয়া নাই। তার মানে আমার এখান থেকে হয় আমাকে কস বি বের করে নিতে হবে, নাহলে হচ্ছে কি সাইন বি বের করে নিতে হবে, এই দুটো আমার টার্গেট। তো এখন সাইন বি কস বি বের করা কিন্তু খুব ঝামেলার কাজ, অনেক ক্যালকুলেশন করা লাগবে। তাহলে আমি কী করবো, যে এটা মনে করি আমার দেওয়া আছে, প্রথম এই রাশিটা আমি লিখলাম, এখান থেকে আমার কী বের করে নিতে হবে, দুই পাশে হচ্ছে যে ধরো আমি বর্গ করলাম, ওই পাশে কী করলাম, বর্গ করলাম, বা বর্গ করলে কত হয়, যে রুট টু কস এ হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে যে কস বি প্লাস কস কিউব বি তার উপর হোল স্কোয়ার, উভয় পাশে বর্গ করলাম। বর্গ করলে এখান থেকে কী হয়, এখান থেকে হয় যে 2 স্কোয়ার রুটের উপর, রুট 2 এর উপর আসলে কত, শুধু 2, আর এটা হচ্ছে কস স্কোয়ারে। আর এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে হচ্ছে কি যে কস স্কোয়ার বি প্লাস 2 কস বি ইন্টু কস কিউব বি প্লাস, তারপর হচ্ছে কি কস কিউব বিকে যদি স্কোয়ার করে তাহলে হচ্ছে কস টু দি পাওয়ার 6b, কস 6b। হ্যাঁ, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত, বি স্কোয়ার। বা তাহলে এটাকে তুমি লিখতে পারো যে হচ্ছে 2 কস স্কোয়ার এ
cos স্কোয়ার বি প্লাস 2 cos টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 3 আর 4 হলো আর কি, এখানে 1 আছে, cos টু দি পাওয়ার 6b, এটা তাহলে এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। আবার আবার কি আছে, এই যে এই অংশটুকু √2 sin b মাইনাস sin কিউব b, এটা লিখে আবার দেওয়া আছে কি যে √2 sin a is equal to sin b মাইনাস sin কিউব b। হ্যাঁ, দেখো এখানে আমরা কি করে পাইছিলাম, বর্গ করে, উভয় পাশে বর্গ করে, এখানে হচ্ছে যে বর্গ করে, তো বর্গ করে আমরা এই জিনিসগুলো পাইছি, ভালো কথা। বা আচ্ছা, এদের বর্গ করলে কি হবে, যে এইরকম সেম টু সেম ক্যালকুলেশন করে আমি একবারে উত্তর কি হবে সেটা লিখে দিচ্ছি। হ্যাঁ, উত্তর হবে যে এরকম, যে অতএব 2 sin স্কোয়ার a, মাঝখানে 2 লাইন ক্যালকুলেশন তুমি নিজে করো, 2 sin স্কোয়ার a ইজ ইকুয়াল টু sin স্কোয়ার b মাইনাস 2 sin টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 6b, এরকম হবে শিওর। হ্যাঁ, কারণ এখানে a মাইনাস বি এ স্কোয়ারের সূত্র হচ্ছে পড়লে এরকম হয়। তাহলে এটা হচ্ছে আমার কয় নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 নম্বর সমীকরণ হচ্ছে আমি পাইলাম, এখন এই দুটোকে কী করবো, যোগ করব। তাহলে এখানে আমি লিখবো যে 1 প্লাস 2, বা তুমি কথায় লিখতে পারো যে 1 ও 2 যোগ করে, তো আমি এমনি 1 প্লাস 2 দেখালাম। তাহলে 1 নম্বর সমীকরণটা আমি পুরোটা লিখে ফেলি, 2 cos স্কোয়ার a ইজ ইকুয়াল টু cos স্কোয়ার b প্লাস 2 cos টু দি পাওয়ার 4b প্লাস cos টু দি পাওয়ার 6b, এরকম। আর নিচে আছে যে 2 নম্বর সমীকরণ কত, এটা আছে 2 sin স্কোয়ার a sin স্কোয়ার b মাইনাস 2 sin টু দি পাওয়ার 4b প্লাস sin টু দি পাওয়ার 6b, এরকম। এদের কি করবো, আমরা যোগ করব। যোগ করার কারণ কি জানো, এই যে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হবে, তো এই দুটাকে যোগ করলে কত হবে, যে 2 cos স্কোয়ার a প্লাস 2 sin স্কোয়ার a, আর এটা হয় cos স্কোয়ার b প্লাস নিচে কত sin স্কোয়ার b প্লাস 2 cos টু দি পাওয়ার 4b মাইনাস 2 sin টু দি পাওয়ার 4b, 2 sin টু দি পাওয়ার 4b প্লাস কি এই দুটাও প্লাস হচ্ছে cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b, তো আমি নিচে লিখতেছি প্লাস cos টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার 6b, এক লাইনে লেখা লাগতো, আমার স্পেসের কারণে হচ্ছে আমি এরকম করে লিখলাম। আচ্ছা, বা এখান থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নাও, 2 কমন নিলে কত, cos স্কোয়ার a প্লাস sin স্কোয়ার, তো এরকম করে লিখলাম যে sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a, এরকম। এদিক থেকে কি লেখা যায়, যে cos স্কোয়ার b প্লাস sin স্কোয়ার b, এদের আগে থেকেই এরা সূত্র হয়ে আছে। হ্যাঁ, cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার b, তাহলে এদের মান কত, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান কত, 1, তাহলে এদের মান 1 প্লাস এখান থেকে হচ্ছে কত, এখান থেকে তুমি যদি হচ্ছে 2 কমন নাও, কি কমন নাও, 2 কমন নাও, 2 কমন নিলে কি লিখতে পারো, যে cos টু দি পাওয়ার 4b মাইনাস sin টু দি পাওয়ার 4b, 2 কমন নিলে এই দুটো অংশ থেকে 2 কমন নিলে প্লাস sin টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার হচ্ছে এত b, তো এটাকে কি লেখা যায়, এটাকে হচ্ছে যে লেখা যায় যে এটাকে একটু ভেঙে লিখি, sin টু দি পাওয়ার 6b প্লাস sin টু দি পাওয়ার, এটাকে এরকম লেখা যায় না, দেখো তো, যে
সাইন কিউব বি তার উপর স্কোয়ার, এই ব্র্যাকেটটা না দিলাম, প্লাস কস কিউব বি তার উপর স্কোয়ার। আমি জাস্ট ভাঙায় লিখলাম, কারণ ও সাইনটাকে লিখছি কষ্ট বলে কোনো সমস্যা নেই। যে সাইন টু দি পাওয়ার 6 মানে কি, সাইনের উপর 3 তার উপর যদি স্কোয়ার করো, যে 3 আর 2 গুণ করো, আবার যে সাইন টু দি পাওয়ার 6b হবে। আর এখানেও হচ্ছে কি, আমি কস কিউব স্কোয়ার লিখছি, স্কোয়ার আর কস কিউবের স্কোয়ার করলে কত, কস টু দি পাওয়ার 6b, ওই একই জিনিস হয়, জাস্ট এটাকে আমি ভাঙায় লিখলাম। লেখার কারণ আছে যে এটাকে আমি সূত্র বানাবো, হ্যাঁ এটাকেও সূত্র বানাবো, আর এটা আগে থেকে সূত্রের মধ্যে পড়ে আছে। তাহলে এইখানে তুমি পাবা কত জানো, এখানে তুমি পাবা হচ্ছে যে শুধু 2 × 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত 1 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2। দেখো এটা হচ্ছে কি, এরকম লেখা যায় না, কস টু দি পাওয়ার 4 মানে সাইন টু দি পাওয়ার 4b হয়েছে না, এটাকে এরকম লেখা যায় না যে ধরো যে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট দিয়ে কি লিখলাম, কস স্কোয়ার বি তার উপর আবার স্কোয়ার দিলাম, দুইটা স্কোয়ার করলে কস টু দি পাওয়ার 4b মাইনাস সাইন এটার উপরে স্কোয়ার বিটা বি আবার হচ্ছে স্কোয়ার করলাম, থার্ড ব্র্যাকেট করে ক্লোজ করে দিলাম, অর্থাৎ এদেরকে একটু ভেঙে লিখলাম, প্লাস তাহলে এটা কিছু সূত্র পড়ছে, এ কিউব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র পড়ছে না, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে তোমার মানে কি, ও ভাঙানোটাতে, আচ্ছা স্কোয়ার দিয়ে ভাঙাবো, স্কোয়ার দিয়ে ভাঙালে কি হয়, স্কোয়ার দিয়ে ভাঙালে একটু বড় হয়, আমি ব্যাপারটা একটু সাইডে বুঝাই, ঠিক আছে। দেখো আমার এখানে কত ছিল, কস কিউব বি, তাই না, কস কিউব বি প্লাস কত, সরি কস কিউব বি না, কস টু দি পাওয়ার 6b, কস টু দি পাওয়ার 6b সাইন টু দি পাওয়ার 6b এরকম ছিল। তো এদেরকে দুইভাবে ভাঙানো যায়, এদের একভাবে এইভাবে ভাঙানো যায়, যে কসের উপর মনে করো তুমি কি করলা, কিউব করলা, কস কিউব বি তার উপর কি করলা, স্কোয়ার করলা, প্লাস সাইন কিউব বি তার উপর স্কোয়ার করলা, এটা একভাবে হইতে পারে। তো আরেকভাবে এটাকে ভাঙানো যায়, আরেকভাবে কীভাবে, এইভাবে যে কস স্কোয়ার বি তার উপর কিউব প্লাস সাইন স্কোয়ার বি তার উপর কত কিউব, এরকম করে ভাঙানো যায়। কারণ 3 আর 2 যোগ করলে সাইন টু দি পাওয়ার 6, 3 আর 2 গুণ করলে, সরি 3 আর 2 গুণ করলে সাইন টু দি পাওয়ার 6, 3 আর 2 গুণ করলে কস টু দি পাওয়ার 6, একই জিনিস। তো আমি এই আকারে লিখছিলাম এখানে প্রথমে, যে সাইন টু দি পাওয়ার কিউব তারপরে স্কোয়ার, তো এই আকারে লিখে ভাঙালে একটু কষ্ট হয়ে যাবে। আমি কি করব, ভিতরের দিকে স্কোয়ার দিব আর বাইরের দিকে কিউব রাখবো, তার মানে স্কোয়ার হচ্ছে ভিতরের দিকে, ঠিক আছে, সাইন স্কোয়ার বি আর ব্র্যাকেটের মধ্যে আছে কি কিউব, এই প্রসেসে ভাঙাইলাম, এটা একটু মাথায় রাখো, যদি এখানে ঘিচিমিচি হয়ে গেছে, এখানে হচ্ছে স্কোয়ার আর বাইরের দিকে হচ্ছে কিউব, এখানে হচ্ছে তোমার স্কোয়ার, বাইরের দিকে হচ্ছে তোমার কি কিউব। তো এইটা না দেখে তুমি হচ্ছে যে এই জায়গাটাতে যে এই লাইনটা একটু ভালো করে দেখে নিও, একটু কাটাকাটি হয়ে গেল, এরকম হয়ে গেল। এখন তুমি ভালো করে জানো যে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে আসো নাই, এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে আসো না, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, যে এ প্লাস বি, এ প্লাস বি এ প্লাস বি কিউব মাইনাস 3ab এ প্লাস বি, এটা একটা পড়ে আসছিল। তো এই সূত্রটা হচ্ছে আমি এখানে অ্যাপ্লাই করব। তো এই সূত্রটা যদি তুমি এখানে অ্যাপ্লাই করো, এখানে কি লেখা যায়, যে ভিতরে কজ স্কোয়ার হচ্ছে এ আর এটা হচ্ছে সাইন স্কোয়ার হচ্ছে তোমার কি বি, বা সাইন স্কোয়ার হচ্ছে এ, কজ স্কোয়ার হচ্ছে কি বি, এ বি, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছে, ভিতরেরটা এ, এটা হচ্ছে কি বি, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, যে সাইন স্কোয়ার বি প্লাস হচ্ছে কি কজ স্কোয়ার বি তারপর কি কিউব, যে এ প্লাস বি কিউব মাইনাস 3ab, এ হচ্ছে কত তোমার সাইন স্কোয়ার বি, বি হচ্ছে তোমার কত কজ স্কোয়ার বি, তারপর এ প্লাস বি অর্থাৎ সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি। আচ্ছা, তাহলে এবার তুমি কি ব্যাপারটা বুঝতে পারতেছো, যে আমি কেন এই নিচের ওয়েতে এই জিনিসটাকে ভাঙাইলাম, স্কোয়ার করে বাইরের দিকে কিউব রাখলাম, কারণ ভিতরের এই জিনিসগুলোকে আমি সূত্র বানায় ফেলতে পারবো। তার মানে এইখানে যে তুমি সাইন স্কোয়ার কিউব প্লাস কজ স্কোয়ার কিউব দেখতেছো, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব দেখতেছো, এখানে তুমি হচ্ছে যে
এই এ কিউব প্লাস বি কিউবের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে তুমি লিখতে পারবা এই জায়গাটাতে যে এদেরকে মানে আলাদা করে থার্ড ব্র্যাকেট দিচ্ছি। হ্যাঁ, তাহলে সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি, তারপর হচ্ছে কত কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস কি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 সাইন স্কোয়ার বি ইন্টু কজ স্কোয়ার বি টু সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি, থার্ড ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ এই অংশটুকুকে আমি এ কিউব প্লাস বি কিউবের সূত্রের মধ্যে ফেলাই নিলাম। আচ্ছা, তাতে আমার লাভ কী হলো? লাভ তো অনেক কিছুই হলো। আর 2 এককে গুণ করলে কত? 2 1 প্লাস 2। দেখো এটা ভিতরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে। হ্যাঁ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে কত? কজ স্কোয়ার থিটা, বি হচ্ছে এটা, তাহলে কজ স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, অর্থাৎ এ প্লাস বি ইন্টু কজ স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা, এরকম প্লাস। এবার থার্ড ব্র্যাকেটের অংশটুকুর কাজ করবো। তাহলে থার্ড ব্র্যাকেটের অংশটুকু কাজ করলে কি হয় যে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মান কত? 1, 1-এর উপর কিউব করলে 1ই হয়, প্লাস 3 সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি। আর দেখো থ্রি সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি লিখলাম, 3 সাইন স্কোয়ার বি কজ স্কোয়ার বি লিখলাম, আর সাইন স্কোয়ার বি প্লাস কজ স্কোয়ার বি এটা তো সূত্রের মধ্যে পড়ছে আবার, তাহলে এটার মানে কত? 1, তাহলে ইন্টু 1 লিখলে হয়, না লিখলেও হয়, কোনো সমস্যা নেই। তাহলে এটাকে এখন তুমি কি লিখতে পারবা? এরকম লেখা যায় না যে বা 2 ইন্টু 1 প্লাস 2, তাহলে এটার মান তো 1, কয় স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান কত? 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কয় স্কোয়ার থিটার মধ্যে সূত্র পড়ছে, তাহলে এখানে কি থাকে? 2, বাকি থাকে হচ্ছে যে কয় স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার বিটা। হ্যাঁ, এটা ম্যাথ। প্লাস ব্র্যাকেটের ভিতরে কি কত থাকে? 1 প্লাস, ব্র্যাকেট কি তুলে দেব? ব্র্যাকেট হচ্ছে যে তুলে দেওয়া যেতে পারে। আচ্ছা, ব্র্যাকেটটা তুলে দিব, দেওয়া যায়। দিলাম, ব্র্যাকেট তুলে দিলাম। 1 প্লাস 3 সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার বিটা, এরকম হলো। তো দেখো এখানে 1 আছে, 1 আর 1 কত হয়? 2, এই 2 বাদ, ঠিক আছে? তাহলে বা একদম উপরে লিখতেছি। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হয়? 2, 2 থেকে এই 2 বিয়োগ করলে কত? 0। তাহলে তোমার থাকে কি থাকে? 3 সাইন স্কোয়ার বিটা কজ স্কোয়ার বিটা আর বলছি বি প্লাস 2 ইন্টু কজ স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার বি ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে? এরকম। আচ্ছা, আশা করি বুঝছো। দেন ক্যালকুলেশন করতে থাকো। বা 3, দেখো আমি হয় সাইন স্কোয়ারটাকে চেঞ্জ করবো, না হচ্ছে কজ স্কোয়ারটাকে চেঞ্জ করবো, দুইটার একটা চেঞ্জ করবো। এখানেও সাইনটা চেঞ্জ করবো, এখানেও সাইনটা চেঞ্জ করবো, অথবা এখানেও কজ চেঞ্জ করবো। ধরো যে আমি সাইনটা চেঞ্জ করতেছি, সাইন চেঞ্জ করলে কথা সাইন স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 মাইনাস কি লেখা যায়? কজ স্কোয়ার বিটা। কেন লেখা যায় বলো তো? কারণ তুমি সূত্র পড়ে আসছো, কি সূত্র পড়ে আসছো? যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এই যে এখানে দেখো কি বলে আসছে? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো এই কারণে আমি সাইন স্কোয়ার বিকে আমি লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার বি। আর এখানে তোমার কজ স্কোয়ার বি আগে থেকে আছে। সেম কাজ করবো ওইটার সাথেও, 2। এখানে মনে করো তোমার
কজ স্কোয়ার বি আগে থেকে আছে মাইনাস সাইন স্কোয়ার বিকে ভাঙালে হচ্ছে কি ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি, তার ব্র্যাকেট ক্লোজ ইজ ইকুয়াল টু কত 0, বা এটাকে লেখা যায় 3 আর কজ স্কোয়ার বি গুণ করলে হয় 3 কজ স্কোয়ার বি মাইনাস, হ্যাঁ দেখো তাহলে এখানে কি লেখা যায় যে কজ স্কোয়ার বি এর 3, তো 3 কজ স্কোয়ার বি এর সাথে 1 দিয়ে গুণ করলে ওইটাই, আবার 3 কজ স্কোয়ার বি দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে যে তোমার 3 কজ স্কোয়ার হলো কজ টু দি পাওয়ার 4 প্লাস এটাকে কি লেখা যায় 2 কজ স্কোয়ার বি মাইনাস 1 প্লাস কজ স্কোয়ার বি 0। প্লাস কজ স্কোয়ার বি কত হয় 2 কজ স্কোয়ার বি, হ্যাঁ কজ স্কোয়ার বি 2 কজ স্কোয়ার বি, ওটাকে 2 দ্বারা গুণ করলে 4 কজ স্কোয়ার বি, আর 2 দিয়ে 1কে গুণ করলে -2, একবারে করছি বারবার করার থেকে 0। আচ্ছা এই নয় হইলো, দেন দেখো 3টা কজ স্কোয়ার বি থেকে এই দেখো আমি আমাদের ম্যাথের মধ্যে আগে থেকে একটু ঝামেলা হয়ে আসছে বুঝছো, আমি তো জিনিসটা লক্ষ্য করি নাই। দেখো আমি a কিউব প্লাস b কিউবের সূত্র এখানে যখন বসাইছি এই জায়গাটাতে একটা মাইনাস হইতো, ঠিক আছে, a প্লাস বি হোল কিউব মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস a প্লাস বি, এটার জন্য সরি খুবই, তো এটা যেহেতু মাইনাস হইতো তাহলে এই 3-র সামনে হচ্ছে কী হবে মাইনাস হবে, এইখানেও হচ্ছে যে তোমার কী হবে মাইনাস হবে, বুঝছো, তাহলে এই মাইনাসগুলো আমাদের দিয়ে আসতে হবে, ঠিক আছে, এইখানেও একটা মাইনাস হবে অলওয়েজ, এখানে হচ্ছে কি হবে মাইনাস হবে, তো এইখানে মাইনাস হইলে এই মাইনাস দিয়ে যখন তুমি গুণ করবা এইটা হচ্ছে তোমার মাইনাস হবে, আর এই জিনিসটা হবে প্লাস, মাইনাস প্লাস। আচ্ছা দেখো একটু জিনিসগুলো দেখে নাও, আশা করি তুমি নিজে ক্যালকুলেশন করলে বুঝতে পারবে, নিজে নিজে ভালো করে ক্যালকুলেট করলেই হয়ে যাবে। সরি খুবই, কারণ আমি এক চিন্তা করতেছিলাম তো, তাহলে এখানে মাইনাস হলে এখানে একটা মাইনাস আসবে আর এটা হবে প্লাস, সরি খুবই, তাহলে এটা হচ্ছে তোমার 3 cos টু দি পাওয়ার 4b, এই মাইনাস 3 cos স্কয়ার b থেকে 4 cos স্কয়ার b থাকলে প্লাস হচ্ছে তোমার কি cos স্কয়ার b মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন এটা তোমার মিডল টার্ম করতে হবে, ঠিক আছে, মিডল টার্ম করতে হবে। আচ্ছা মিডল টার্ম তাহলে কীভাবে করবা, যে 3 cos টু দি পাওয়ার 4b প্লাস এখানে কি আছে শুধু cos স্কয়ার b আছে তাই না, cos স্কয়ার b, তো তো cos স্কয়ার b কে এইভাবে লেখা যায় না, যে 3 cos স্কয়ার b মাইনাস 2 cos স্কয়ার b, 3টা cos স্কয়ার b থেকে 2টা cos স্কয়ার বাদ দিলে শুধু cos স্কয়ার b থেকে মাইনাস কত 2 ইজ ইকুয়াল টু 0। বাহ, এখন এখান থেকে আছে তুমি কি কমন নিবা 3 cos স্কয়ার b কমন নিবা, 3 cos স্কয়ার b কমন নিবা, তাহলে কি থাকে যে cos স্কয়ার b প্লাস 1, দেখো এখানে cos টু দি পাওয়ার 4 আছে, আমি 3 cos স্কয়ার b কমন নিয়েছি, তাহলে এখানে আরেকটা cos স্কয়ার b আছে, আর এখান থেকে তো পুরোটা আমি কমন নিই 1, আর এখান থেকে মাইনাস 1 যদি তুমি কমন নাও তাহলে হচ্ছে যে কি সরি মাইনাস 2 যদি কমন নাও, তাহলে হচ্ছে কত cos স্কয়ার b প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। বাকি হবে যে এবার হচ্ছে এই দুটো থেকে cos স্কয়ার b প্লাস 1 কমন নাও, cos স্কয়ার b প্লাস 1 যদি কমন নাও তাহলে তোমার থাকে 3 cos স্কয়ার b মাইনাস 2
ঠিক আছে, এটা কিন্তু 2 -2 ইজ ইকুয়াল টু কত 0। তাহলে হয় cos স্কোয়ার বি প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা হবে না, এটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে, কারণ cos স্কোয়ার বি এর মান হয়ে যাচ্ছে -1, এটা কখনো আছে কি পসিবল না, ঠিক আছে। -1 রুট করলে জটিল সংখ্যা চলে আসবে, তাহলে এই জিনিসটা হবে না। কেন হবে না? কারণ পরে বুঝো, আপাতত হচ্ছে প্রথমে এই জিনিসটা হবে না, বাট এই জিনিসটা দেখো, অথবা জটিল সংখ্যা না করলে বুঝবা না, হ্যাঁ, এই জিনিসটা জটিল সংখ্যা না করলে বুঝবা না। তো এই জিনিসটা দেখো যে এটা হবে না, তুমি ধরে নাও যে হচ্ছে যে এটার মান হচ্ছে কি 0 হওয়া পসিবল না, বাট এইটার মান দেখো যে 3 cos স্কোয়ার বি -2 ইজ ইকুয়াল টু কত 0। অতএব cos স্কোয়ার বি ইজ ইকুয়াল টু কত 2/3। অতএব cos b ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2/3, রুট ওভার স্কোয়ার চেঞ্জ হয়ে গেলো, প্লাস মাইনাস চলে আসলো, প্লাস মাইনাস 2/3 এরকম আসলো। দেখো এই একটা জিনিস, এই cos b এর মান বের করার জন্য হচ্ছে কিন্তু আমি এই এত দূর ঘুরে আসলাম, জাস্ট এই cos b এর মান বের করার জন্যই মনে করা হচ্ছে যে পুরো মনে করো ঝামেলার মধ্যে পড়ছি। এই যে এতগুলো ক্যালকুলেশন, এত লং ক্যালকুলেশন, বর্গ কইরা যোগমুখ কইরা ওগুলোর ক্যালকুলেশন করে জাস্ট আমার উদ্দেশ্য ছিল জাস্ট cos b বের করা। এই একটা cos b এর জন্য মনে করা হচ্ছে যে কি পুরো দুনিয়া উল্টাই দিলাম, এরকম, বুঝছো। তাহলে cos b এর মানটা এখন লাগবে। এখন হচ্ছে যে আমার বাম পক্ষ সমান সমান আমি ডান পক্ষ মিলাই দিতে পারবো, ঠিক আছে। এখন আমার বাম পক্ষ সমান সমান কি করতে পারবো, ডান পক্ষ সুন্দরভাবে মিলাই দেওয়া যাবে। দেখো এখন আমার জন্য দেখতে যেতে পারবা, সম্পূর্ণটা দেখাই। এখন আমার জন্য কি হলো যে cos a - b বাম পক্ষ সমান সমান প্লাস মাইনাস 3 মিলাইতে হবে, হ্যাঁ। cos a - b এর কি তুমি কোনো সূত্র পড়ছো? পড়ো নাই, বাট sin a - b এর সূত্র পড়ছো। তো sin আর cos যেহেতু রিলেটেড, আমি sin a - b এর মান বের করলে এখান থেকে cos a - b এর মান উল্টাই দিলেই হয়ে যাবে, তাই না? তো আচ্ছা আমরা কি করব এখন, sin a - b, sin a - b ইজ ইকুয়াল টু আমরা কি জানি, কি পড়ছি, sin a cos b মাইনাস cos a sin b, sin a cos b মাইনাস cos a sin b, বা sin a মাইনাস b। দেখো সাইনের মান কত লেখা যায়, সাইনের মান কত লেখা যায়, সাইনের মান কত লেখা যায় জানো? সাইনের মান লেখা যায়, একটু চিন্তা করো যে তুমি সাইনের মান কত লিখতে পারো। দেখো তো এইখান থেকে আমি সাইনের এই যে দ্বিতীয় যে লাইনটা দেখা যাচ্ছে √2 sin a ইজ ইকুয়াল টু sin b মাইনাস sin কিউব b, হ্যাঁ, এই লাইনটা থেকে সাইনের মান এরকম লেখা যায় না যে হচ্ছে কি যে sin b মাইনাস sin কিউব b ডিভাইডেড বাই কত √2 লেখা যায় অবশ্যই। দেখো এখানে সাইন এ ঠিক থাকলো, √2টা জাস্ট কী হলো, এই পাশের অংশটার সাথে ভাগ হলো, হ্যাঁ। cos বিটাকে আমি ঠিক রাখবো, cos বি এর মান যদি আমি বের করে রাখছি এটা পরে বসাবো, মাইনাস আবার হচ্ছে কি cos এর মান এখান থেকে লেখা যায় না যে cos a ইজ ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b ডিভাইডেড বাই √2, তো সেটা লিখবো। cos এর মান হচ্ছে কত, cos b প্লাস cos কিউব b ডিভাইডেড বাই কত √2 ইন্টু কত sin b, ঠিক আছে, √2 ইন্টু sin b। ওকে, দ্রুত sin a মাইনাস b, এখানে তুমি যদি লসাগু করো হচ্ছে কত √2 হলে লসাগু করলে cos b এর সাথে গুণ হবে, cos b sin b মাইনাস sin কিউব b cos b মাইনাস sin b cos b মাইনাস sin b cos b মাইনাস cos কিউব b ইন্টু কত sin b, লসাগু করলে এটা হয়।
দেখো এই সাইন বি কস বি আর এটা কেটে যায়, তাহলে এখানে থাকে মাইনাস সাইন কিউব বি কস বি মাইনাস কস কিউব বি সাইন বি ডিভাইড বাই কত √2 সাইন এ মাইনাস বি। তাহলে এখানে কত থাকে মাইনাস মাইনাস যদি কমন মাইনাস সাইন বি কস বি কমন নাও, সাইন বি কস বি মাইনাস সাইন বি কস বি কমন নিলে হয় এখানে থাকে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি ডিভাইড বাই কত √2 সাইন এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে থাকে বা সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু -1/√2 আলাদা করে নিলাম। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা মান কত 1, আর এখানে থাকে তোমার সাইন বি ইন্টু কত কস বি। এটাকে লেখা যায় সাইন এ মাইনাস বি ইজ ইকুয়াল টু -1/√2। দেখো সাইন বিটাকে এরকম করে লেখা যায় না যে √ওভার সাইন স্কোয়ার বি আর কস বি। কেন এরকম করে লিখলাম, এ স্কোয়ারের রুট কাটাকাটি গেলে সাইন বি থাকে, কেন লেখার কারণ আছে। সাইন এ মাইনাস বি লেখা যায় -1/√2 সাইন এ মাইনাস বিকে লেখা 1 মাইনাস কস স্কোয়ার বি ইন্টু কস বি। ঠিক আছে, তাহলে এখান থেকে লেখা যায় সাইন এ মাইনাস বি -1/√2। এখন হচ্ছে তুমি সবগুলোর মান বের করতে পারো, কারণ কস বি এর মান তুমি আগে থেকে কি বের করছো 1 মাইনাস কস বি। এই কস বি এর মান কত, এই যে বের করে রাখছিলাম। কস বি এর মান হচ্ছে যে +-√3/2/√3। হ্যাঁ, তো সেই মানটা হচ্ছে আমি এখানে বসাবো। তো সেই মানটা হচ্ছে কত, যে +-2/√3 তার উপর কি হোল স্কোয়ার। কস বি এর মান কত +-2/√3। তো এগুলো তো সব গুণ অবস্থা আছে, তাই না? তো হচ্ছে যে এই -1/√2 আর প্লাস মাইনাস আর মাইনাস মিলে প্লাস মাইনাসে হবে, প্লাস মাইনাস উপরে থাকবে এই উপরে √2 আর নিচে √2 কাটা গেলে 1/, হচ্ছে কত থাকে √3 থাকে। আর √ওভার এখানে ক্যালকুলেশন করলে 1 মাইনাস 2/3। ঠিক আছে, 1 মাইনাস 2/3 এটা হলো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি। তো এটা করলে হয় +-1/√3। এটা করলে হবে তোমার 1/, কত √3। তো √3 গুণ √3 আছে শুধু √3। ঠিক আছে, বা এটাকে লেখা যায় সাইন এ মাইনাস বিকে লেখা যায় 1/cosec এ মাইনাস বি। ঠিক আছে, আর এটাকে লেখা যায় +-1/3। এই যে তোমার উত্তর। যদি পক্ষান্তর উল্টাউল্টি করো cosec এ মাইনাস বি ইজ ইকুয়াল টু +-3। বিশাল একটা ম্যাথ, আশা করি বুঝতে পারছো। এটা আছে তোমার প্রমাণ। হ্যাঁ মামা, হয়ে গেছে। ওকে, এটাই উত্তর। তাহলে আমাদের 3, 7 বিশেষ।